আজ আমি একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি নিয়েছি কিছুটা চিকেনটা আমি করব তিল দিয়ে। প্রথমে আমি তিলটাকে শুকনো খোলায় ভেজে একটু শুকনো গুঁড়ো করে নেব। তো তার আগে আমি চিকেনটার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে এটাকে ম্যারিনেট হতে দেব। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো। এটাকে আমি এখন ভালো করে মেখে নেব। ভালো করে মেখে এটাকে আমি পাশে সরিয়ে রেখে তারপরে আমি তিলটাকে শুকনো খোলায় ভেজে নেব। তো আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি এখানে তিলটা নিয়েছি 3 চামচের মতন আমি তিলটা নিয়েছি। তিলটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন আমি তিলটাকে শুকনো খোলায় ভেজে নেব। তো দিলাম 2 শুকনো লঙ্কা, দিলাম তেজপাতা, দিলাম পেঁয়াজ, এখানে বড় সাইজের 2 পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি কিছুটা ভেজে নিলাম। এখন দেব এখানে আমি রসুনের পেস্ট, দিলাম আদার পেস্ট, দিলাম টমেটো কুচি, একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভেজে নেব। দেব ধনের গুঁড়ো, দিলাম জিরের গুঁড়ো, দিলাম খানিকটা হলুদ, দিলাম সামান্য পরিমাণে নুন, কারণ মাংসটার মধ্যে আমার নুন দেওয়া আছে, ওই জন্য আমি একটু কম করেই দিলাম। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো মশলাটা আমার খানিকটা কষিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা ভালো করে মিশিয়ে নেব। তো চিকেনটাকে আমি খানিকটা কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আমি এখন আরও কিছুটা কষিয়ে নেব। মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। আমি যে তিলটা ভেজে গুঁড়ো করেছিলাম সেই তিলটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো তিলটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম খানিকটা গরম জল। দিয়ে আমি আরেকটু মিশিয়ে নেব। নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি 10 মিনিট পরে আমি ঘুরে এলাম। আমি কিছুক্ষণের জন্য চিকেনটাকে চাপা দিয়ে রেখেছিলাম একটু ভালো করে সেদ্ধটা হওয়ার জন্য। তো চিকেন আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তিল চিকেন আমার কমপ্লিট। এখন আমি আরেকটা উপকরণ মেশাবো। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। তিল চিকেন আমার কমপ্লিট। এবার আমি সার্ভ করব। তো তৈরি হয়ে গেল আমার তিল চিকেন। এটা একটা মানে আসামের রান্না। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো? আর সামনেই আসছে পুজো, তো সেই জন্য আমি এটাকে পুজো স্পেশাল রাখতে চাইছি। তো এটা বাঙালির শুধুমাত্র যে ঘোরাফেরা তাই নয়, বাঙালির ভুঁড়িভোজও আগে লাগে, আগে দরকার ভুঁড়িভোজ। তো সেই কথা চিন্তা করে মাথায় রেখে আমি আজকে তিল চিকেনটা তৈরি করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই তিল চিকেন রেসিপিটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো সেই সাথে আরেকটা কথা না বললেই হয়, এইটা শুধু যে ভাত দিয়ে খেতে ভালো লাগবে তা না, এটা রুটি, লুচি, পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।